আর এই যে দূর দূরান্ত থেকে এই মন ভোলানো সড়কটি দেখতে আসে, আপনার ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো। বট গাছটা কে লাগাইলো? তার নাম ছিল তাজু খনকার। আপনারা হচ্ছে মূলত উদ্দেশ্যটা কি ছিল দেওয়ার? বিয়ার উদ্দেশ্য ছিল। হ্যাঁ, দেওয়ার উদ্দেশ্য কারণটা কি ছিল? কারণটা আমার বাপ খুবই মানে পথের লোকটা খেয়ে খাতি দিত। ওরে আপনার বাবা অতিথি পরায়ণ ছিল। হ্যাঁ। মুসাফির লোকদের দেখলেই খায়। মুসাফির গরিব লোক মানে আমাদের কাছারি ঘর ছিল। কাছারি ঘর থাকার পরে মানে যে দেখতেন যে লোক কাটছে ওই কাছারি ঘর থাকতো। ওদের সময় থেকে খাতি দিতে হইতো। আর বাপের সব সময় মানে ওই মানুষের পরে মানে একটা মহব্বত ছিল। মহব্বত ছিল। আর বাপের নাম ছিল গরিব আলী। ওরে আল্লাহ, গরিব আলীর মন আছে তো একা রাজা বাচ্চার মতন। হ্যাঁ, একদম মানে লোক পথের লোক পালিয়েই মানে সে আগে খাই দিত, তারপরে অন্য কথা হইতো। ঘরে তো আগে এখন তো কেউ চিড়ে মুড়ি দেয় না। আগে চিড়েমুড়ি রাখতোই আছে। আগে চিড়ে মুড়ি থাকতো ঘরে, গুড় আর চিড়ে মুড়ি আগে দিত। এই আপনার হচ্ছে আপনারা কয় ভাই কয় বোন? আমরা 2 ভাই 7 বোন। 2 ভাই 7 বোন। 2 ভাই 7 বোন। 7 বোন ভালো আছে? ওই টুকটাক বোন, খুব ভালো না আর খারাপও নাই। 7 বোনেরই বিয়ে। ওই যে ওই খাম্বাটা যে, হ্যাঁ হ্যাঁ। আর এই যে এই জায়গা নাকি পুকুর ছিল? পুকুর ছিল। কোন জায়গাটা? এই তো এই যে জায়গাটা। ও, এই সামনের এখানে? হ্যাঁ, এই যে এখানে। এটা বন্ধ করলো কে? কেউ বন্ধ করেছে, আমরাই করেছি। ওই জমি আপনাদের? আমাদের কতখানি জল গাছ ছিল? জলকা ছিল এলাকা 3.5 বিঘে। তা বন্ধ করলেন কেন? ওই ধান চাষ করার জন্য। ধান চাষ করার জন্য। এখন লাভ এই ধান চাষে ভালো হয় না? ভালো আছে এখন তা মাছ এক দাম তো আর। আর এই যে দূর দূরান্ত থেকে এই মন ভোলানো সড়কটি দেখতে আসে, আপনার ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো এই লাগে। নামটা কেমন লাগে জানেন? নামটা খুব ভালো। ভালো লাগে না? ভালো লাগে। প্রকৃতির মাঝে মন ভোলানো হ্যাঁ, সড়ক। বন্ধনানো সড়ক। আপনার কেমন লাগে এই নামটা? ভালো। ভালো লাগে না? খুবই ভালো, কারণ জায়গাটাই তো না আন্দনিক জায়গা। এখানে মানুষজনগুলো ভালো, মানুষের ব্যবহার ভালোর কারণে বহু দূর দূরান্ত থেকে এখানে লোকগুলো আসে মানে কোনো ক্লান্তি থাকে না এখানে বসলে, বা এক কথায় যে কোনো ক্লান্তি থাকে না, মানে কোনো চিন্তা আর থাকে না। কোনো চিন্তা থাকে না। চিন্তা দূর হয়ে যায়। তো অবকাশ সময় এখানে আপনারা অনেক আগের থেকে বসা ওঠা করেন না? হ্যাঁ, ওই যে দোকানটা দিয়ে দিয়েছে আগে, ওই দোকানটা আমার। এই বট গাছটা কার লাগানো? বট গাছটা আমার ইয়েতে লাগানো, কিন্তু একটা অন্য লোক লাগাই আর কি। কে লাগাইলো? তার নাম ছিল তাজু খনকার। তাজুখন। এটা কতদিন হতে পারে এই বট গাছটা লাগানো? 30 বছর হয়ে গেল প্রায়। 30 বছর হয়ে গেল। ওই জমিটা তো আপনাদের? জমি আমাদের। আর যে আমি এলাকায় ধীরে খাইলে মানুষ করে দাও। যে তাজুখনকার লাগাইলো, উনার বাসা কোথায়? সিংই। এই সামনে এই সিংহাই? সিংই। ও, উনি কি জীবিত আছে? মৃত। মৃত না? উনি সম্পর্কে আপনার কি হতো? ও চাচা হয়তো। মানে আপনাদের কি এক গ্রামেই বাড়ি? না, আমার বাড়ি হরিণাকুণ্ডি। আপনার বাড়ি হরিণাকুণ্ডকে পোফারে? পুপারে বাড়ি আমার। ও, আর এই মাঠে আপনার জমি, এই জমির আলে গাছটা উনি কি মনে করে এই গাছটা লাগাইলো? ওই আমার বাপ জায়গা ফেলে থইল, এখানে মানুষজন বসার জন্য মানে জায়গা তৈরি করা হইলো। আর গাছ লাগিয়েছি লাগিয়ে তা আমি পরে 2 দিন পরে এসে একেবারে মাঠে যত বাবলা গাছ আছে ডাল ছিল, আর বাড়িতে একই নিয়ে না তুলছি। আর কলমি গাছ, আগে কলমি গাছ পাওয়া হইতো, কলমি গাছ ঘি দিয়ে। এখানে টিউবওয়েলটা করে রেখেছে কে? আমরাই করেছি, পাবলিক সাংশনে। পাবলিক সাংশনে না? এই যে এখন এই যে কৃষ্ণচূড়া গাছগুলি যে রাস্তার দুপাশে যে লাগাচ্ছে, এটা কে লাগাচ্ছে? ওই এরা সরকার থেকে লাগাইছে। সরকারটা লাগাচ্ছে। আপনাদের কোনো আছে নাকি এর মধ্যে, মানে উদ্যোগ আছে, আগ্রহ আছে? আগ্রহ তো আছেই, যে গাছগুলো ভালো থাকে? ভালোভাবে তো আগ্রহ আছেই। আছে না? আর এই ছাউনিটা কে করছে? এই স্থানীয় সরকার থেকে জায়গা কি আপনার? জায়গা আমার। তাহলে আপনার ঠিকানা, মানে টোটাল নাম ঠিকানা? হরিণাকুণ্ড। না, আপনার নাম? আমার নাম আব্দুল ওয়াহিদ আলী। ওয়াহিদ আলী, বাসা হরিণাকুণ্ড। হরিণাকুণ্ড। আর এই জায়গাটার নাম কি ছিল আগে? আগে গাড়াইলের রাস্তা ছিল, গাড়াইলের মাঠ। আর এখন কি মাঠ হয়েছে? এখন হলো মন ভোলানো মাঠ। মন ভোলানো সড়ক। 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 তাহলে ভালো থাকবেন কাকা, আচ্ছা। ধন্যবাদ।